আমাদের উপমহাদেশে বহুদিন ধরে একটি বিতর্ক চলে আসছে। সেই বিতর্কটি হলো নবী নূরের সৃষ্টি নাকি মাটির সৃষ্টি। এই প্রশ্নটাই হয় না। এর কারণ হলো নূর আরবি শব্দ আর মাটি বাংলা শব্দ। নূরের বাংলা হলো জ্যোতি বা জল, আর মাটির বাংলা হলো পৃথিবী বা পৃথিবীর উপরিতল বা ভূপৃষ্ঠ। এই আরবি প্রশ্ন করতে হলে নবী নূরের সৃষ্টি নাকি তিনের সৃষ্টি, তুরাবের সৃষ্টি। তুরাব মানে মাটি, আর্দ মানে মাটি। আর বাংলায় বলতে হলে নবী জ্যোতির সৃষ্টি নাকি মাটির সৃষ্টি, অথবা নবী জলের সৃষ্টি নাকি মাটির সৃষ্টি। প্রশ্ন মোটামুটি বিশ্লেষণ হয়েছে। এবার আমরা আসি ইসলামী পুরাণ অনুযায়ী নবীর সংখ্যা হলো ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০। এই ১,০০,০০০ ভিতরে আরো ১,০০,০০০ বাড়তি মতান্তর, ১,০০,০০০ কাছে ১,২০,০০০, ৩০,০০০ হওয়া স্বাভাবিক, কিন্তু সেখানে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০, এই প্রশ্ন এই বিষয়টাই তো অস্বাভাবিক, তো মেনে নেওয়াই যায় না। এর কারণ হলো ১,২৪,০০০ নবীও যদি আমরা ধরি, তাহলে আজ থেকে ১৪০০ বছর ধরা হয় যে ইসলামী মতবাদের আবির্ভাবের বয়স বা ইসলামী নবীর জন্মের বয়স, পৌরাণিক নবীর জন্মের বয়স। এখন প্রতি ৪০ বছরের লোক সংখ্যা দ্বিগুণ হয় আমাদের ভারতবর্ষে, আরব দেশে কম বেশি হতে পারে। এই রেশিও অনুযায়ী যদি আমরা এই ১৪০০ বছর পূর্বে যেতে থাকি, তাহলে কি সেখানে ১,২৪,০০০ মানুষ পাওয়া যাবে? তাহলে নবী ১,২৪,০০০ হলো। মজার বিষয় হলো ওরা সবাই, মুসলমান আলেমরা বিভিন্ন ওয়াজে বিভিন্ন জায়গায় গলা ফাটিয়ে মাইক লাগিয়ে বলছে যে নবী ১,২৪,০০০, কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে মাত্র ২৫ জন নবীর নাম পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। আর এই নবীগুলো আরবদের না, নবীগুলো গ্রিক মিথোলজি থেকেই নেওয়া সবগুলো। আমি পর্যায়ক্রমে বলবো। এখন আমি বলি যে ২৫ জন নবীর নাম পাওয়া যায়। সেই ২৫ জন নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আলিয়াস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত উজাইর আলাইহিস সালাম, হযরত জুলকিফল আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও হযরত হুদ আলাইহিস সালাম। এই ২৫ জন নবীর নাম কোরআন শরীফে এখন পর্যন্ত পাওয়া যায়, আর বাকি নবীগুলোর নাম নেই। ওরা অযথাই বলে ১,০০,০০০ নবী, ১,২৪,০০০। ১,২৪,০০০ নবী হোক, সেই নবীর সাথে আমাদের নবীও জড়িত, আমাদের নবী ইনক্লুডেড, বা আমাদের নবীও সংশ্লিষ্ট। তাহলে নবী নূরের সৃষ্টি নাকি নবী আরদের সৃষ্টি, নবী জলের সৃষ্টি নাকি নবী মাটির সৃষ্টি, এইটা যদি আমরা পরিষ্কার করতে যাই, তাহলে এই ১,২৪,০০০ নবীও যা দ্বারা তৈরি, যেই বস্তু দ্বারা তৈরি, আমাদের এই শেষ নবীও সেই বস্তু দ্বারাই তৈরি। ১,২৪,০০০ নবী যদি জ্যোতির হয়, আমাদের নবীও জ্যোতির হবে। আর ১,২৪,০০০ নবী যদি মাটির হয়, আমাদের নবীও মাটির হবে। এর বাইরে তো আর না। এখন যারা এই বিষয়গুলো বলছে, তাদের এই বিষয়গুলো জানা উচিত। এইবার আমরা এই নবীগুলো গ্রিক মিথোলজির কোথা থেকে কিভাবে এসছে সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম এসছে গ্রিক মিথোলজির জোব ক্যারেক্টার থেকে, আর এর অর্থ হলো বিলাপী, আর এর মূলক হলো কানাই।
আর কানাই শব্দটা এসছে কানা থেকে বা ফোঁটা থেকে, যার অর্থ হলো গোপনাঙ্গ, নারীদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ। অধিক কান্না যে করে তাকেই বিলাপী বলা হয় বা কান্নাকারিণী বলা হয়। তারপরে হযরত আদম আলাইহিস সালাম, এটা এসছে গ্রিক মিথোলজির অ্যাডাম থেকে। গ্রিক অ্যাডাম অর্থ হলো পুরুষ জাতির গলার বা কণ্ঠের এই উঁচু অংশটুকু, এই জন্যে এটাকে ইংলিশে বলা হয় অ্যাডাম অ্যাপল। এই যে এই উঁচু অংশটাকে ইংলিশে বলা হয় অ্যাডাম অ্যাপল। পরবর্তীতে এই শব্দটা যখন আরবিতে প্রবেশ করেছে তখন হয়েছে আদম। আদম শব্দের অর্থ হলো মৃন্ময় বা মাটিযুক্ত বা মেটে বা মেটেল, মাটিযুক্ত। এর অর্থ হলো মৃন্ময়। মৃন্ময় শব্দের অর্থ হলো মাটি, আর এর মূলক হলো শুক্র, কারণ শুক্র মাটি দ্বারাই তৈরি। এরপরে আলিয়াস বা ইলিয়াস, এটি এটি এসছে গ্রিক মিথোলজির এলিয়াস থেকে, যার অর্থ পরিত্রাণ, আর এর মূলক হলো সৃষ্টিকর্তা। তারপরে ইউনুস আলাইহিস সালাম, এটা আসছে গ্রিক জোনা ক্যারেক্টার থেকে, এর অর্থ হলো বিনষ্টকারী, আর এর মূলক হলো বলাই বা শিষ্ণ। কারণ হলো শিষ্ণ সবসময় শুক্র নামক সম্পদ বিনষ্ট করে। তারপরে ইউসুফ, ইউসুফ আসছে গ্রিক মিথোলজির জোসেফ থেকে, আর এর অর্থ হলো আবরণহীন বা নিরাবরণ, আর এটি হলো পালনকর্তা বা অমৃত জল। যখনই পালনকর্তা জল রূপ গ্রহণ করে তখন এর কোনো আবরণ থাকে না। এই জন্য ইউসুফ শব্দের মূলক হলো পালনকর্তা। তারপরে ইদ্রিস, ইদ্রিস শব্দটা এসছে গ্রিক মিথোলজির এনক থেকে। এনক শব্দের অর্থ হলো শিক্ষক, আর মানব দেহের শিক্ষক হলো জ্ঞান। তারপরে ইব্রাহিম, ইব্রাহিম আসছে গ্রিক মিথোলজির আব্রাহাম থেকে, আর আব্রাহামের অর্থ হলো অনেকের পিতা, যার মূলক হলো শিষ্ণ বা বলাই। কারণ শিষ্ণ ছাড়া পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হয় না, জীবকুলের কোনো জীবই সৃষ্টি হয় না। এই কারণে ক্ষুদ্র ক্ষুদ্র জীব এগুলো ধরার ভিতরে না, এই জন্য শিষ্ণকে সবকিছু সকল জীবের পিতা বলা হয়। এই জন্য ইব্রাহিম শব্দের মূলকটা হলো শিষ্ণ বা বলাই। তারপরে ইয়াকুব, ইয়াকুবটা এসছে গ্রিক মিথোলজির জ্যাকব থেকে, আর জ্যাকব শব্দের অর্থ হলো পাদম, মানে পায়ের গোড়া বা পায়ের মূল। এর মূলকটা হলো ভিগু, কারণ রূপক সাহিত্যে শিষ্ণকে পা, হাত বা লম্বা জাতীয় বস্তুর সঙ্গে তুলনা করা হয়, আর এর শেষ বা শেষ প্রান্তটাই হলো জরায়ু মুখ, যাকে বলা হয় ভিগু। সে পর্যন্তই শিষ্ণের গমনাগমন। এই কারণে ইয়াকুব শব্দের মূলকটা হলো ভিগু। তারপরে ইয়াহিয়া, ইয়াহিয়া শব্দটা গ্রিক মিথোলজির জন ক্যারেক্টার থেকে এসছে, আর এর অর্থ হলো শৌচাগার, আর মূলকটা হলো বিদ্যুৎ। তারপরে আসছে ইলিয়াস, আগের শব্দটা ছিল আলিয়াসা, আর এই শব্দটা হলো ইলিয়াস। ইলিয়াসটা গ্রিক মিথোলজির এলিজা থেকে এসছে, এর অর্থ হলো শক্তিশালী প্রভু, যার মূলকটা হলো সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার উপরে শক্তিশালী কোনো কিছুই নাই, বিধায় ইলিয়াস বা এলিজা শব্দের মূলক হলো সৃষ্টিকর্তা। তারপর হলো ইসমাইল, গ্রিক মিথোলজির ইসমাইল থেকে এসছে, এর অর্থ হলো ঈশ্বর শুনবেন, এর মূলকটা হলো বলাই বা শিষ্ণ। তারপরে আসছে ইসাহাক, ইসাহাক শব্দটা গ্রিক মিথোলজির এসাক থেকে এসছে, এর অর্থ হলো অট্টহাসি, আর এর মূলকটা হলো শিষ্ণ বা বলাই। এর কারণ হলো শিষ্ণ বা বলাই মৈথুন কাজের সময় বা মৈথুন ব্রতের সময় অনেক লাফালাফি করে, এবং যাকে অট্টহাসির সঙ্গে তুলনা করা হয়। যখনই মৈথুন ক্রিয়ায় রত হয় অল্প সময়ের মধ্যে সে পরাজিত হয়ে ফিরে আসে, তখন অট্টহাসি থাকে না, মুখটা মলিন হয়ে যায়। এখান থেকেই ইসাহাক শব্দের মূলকটা বেরিয়েছে বলাই। আর ইসাহাক বা ইসমাইল শব্দের অর্থ মূলক শিষ্ণ বা বলাই নেওয়ার আরো কিছু কারণ আছে। সেই কারণগুলো হলো ইসলামিক পুরাণে
এই ইসমাইল বা ইসাহাক এই দুটো চরিত্রকেই বলি বা জবেহ করার উপাখ্যান বর্ণিত হয়েছে। যদিও কোরআনে ইসহাককে বলি দেওয়ার ঘটনা এসছে, কিন্তু আমাদের উপমহাদেশে প্রচার হয় ইসমাইলকে বলি দেওয়ার ঘটনাটি। এরপরে আসছে ঈসা। ঈসা গ্রিক মিথোলজির জেসাস থেকে এসছে, আর এর অর্থ হলো ত্রাণকর্তা। আর ত্রাণকর্তা হলো পালনকর্তা, বা এর মূলকটা হলো পালনকর্তা বা সৃষ্টিকর্তা। তারপরে আসছে উজাইর। উজাইর গ্রিক মিথোলজির এজরা ক্যারেক্টার থেকে এসছে, এর অর্থ হলো বিচারালয়, আর এর মূলকটা হলো ভিগু। ভিগু এমন একটি বিচারালয়, ভিগু মানে জরায়ুর মুখ, ভিগুটা হলো জরায়ুর মুখকে ভিগু বলা হয় সাধু সাহিত্যে। এমন একটি বিচারালয়, মৈথুন ব্রতে কে কতটুক শিশ্ন সঞ্চালন, কে কত সময় শিশ্ন সঞ্চালন করতে পেরেছে এবং কে কতটুকু তাপ উৎপন্ন করতে পেরেছে, এইটার অর্গানিক ডিটেক্টর হলো জরায়ু মুখ, যাকে বলা হয় ভিগু। এই জন্য একে বলা হয় বিচারালয়। আর ভিগুর অনেকগুলো চরিত্র আছে, যেমন ভারতীয় পুরাণে একে গান্ধারী বলা হয়েছে, আর অন্যান্য পুরাণে, গ্রিক পুরাণে বা ইটালিয়ান মিথোলজিতে, গ্রিক মিথোলজি, ইটালিয়ান মিথোলজিতে কোথাও জাস্টিসিয়া, কোথাও থেমিস বলা হয়েছে। এগুলো ন্যায় বিচারের দেবী। তারপরে হলো জুলকিফল, এটা অ্যাজেকিল থেকে, এই গ্রিক মিথোলজির অ্যাজেকিল চরিত্র থেকে এই জুলকিফল চরিত্রটা এসছে। এর অর্থ হলো প্রতিভূধারী, আর এর মূলকটা হলো সন্তান। কারণ সন্তানরা সবসময় পিতামাতার উপরে নির্ভর করে, পিতামাতাই হলো সন্তানের প্রতিভূ। এরপর এসছে দাউদ। দাউদ চরিত্রটা গ্রিক ডেভিড থেকে এসছে, আর এর অর্থ হলো প্রিয়, আর এর মূলকটা হলো কানাই। এই কারণে যে জীবমাত্রই এই কানাই হলো সাধু ভাষা, এর অশালীন অশ্রাব্য ভাষাটি হলো যৌনাঙ্গ, আর জীবমাত্রই যৌবনকালে যৌনাঙ্গকে প্রিয় মনে করে সবাই, এই যৌনাঙ্গ ভালোবাসে। এই কারণেই দাউদ শব্দের মূলকটা হলো কানাই বা জনি। তারপরে আসছে নূহ। এই নূহ শব্দটা গ্রিক নোয়া থেকে এসছে, এর অর্থ হলো বিলাপী, আর এর মূলকটা হলো ভগ। ভগকে বিলাপী বলা হয় এই কারণে যে একটা কন্যা সন্তান যখনই যৌবন লাভ করে আর তার রজস্রাব আসা আরম্ভ হয়, প্রায় 40 থেকে 45 বছর পর্যন্ত এই রজস্রাব আসে। অর্থাৎ 13 থেকে 15 বছরের ভিতরে বা 18 বছরের ভিতরে রজস্রাব আগমন আরম্ভ হয়। এটা 50 থেকে 55 বছর পর্যন্ত এই রজস্রাব একটানা আসা যাওয়া করে। আর রূপক সাহিত্যে বা সাধুশাস্ত্রে এই রজস্রাবকেই বলা হয় কান্না। আর যৌনাঙ্গের মুখ, যাকে শুদ্ধ ভাষায় বলা হয় ভগ, এই জন্য একে ভগকে বলা হয় কান্নাকারিণী বা অধিক কান্নাকারিণী। আর ইসলামী পুরাণে এসছে যে হযরত নূহ আলাইহিস সালাম অধিক অধিক কাঁদতেন। তারপরে আসছে মূসা। এই মূসা চরিত্রটি গ্রিক মিথোলজির মোসেস চরিত্র থেকে এসেছে, আর এর গ্রিক মোসেস অর্থ তারক বা পারকারী বা উদ্ধারকারী। আর যখন আরবি হয়েছে তখন মূসা শব্দের অর্থ হয়েছে খুর বা ব্লেড, আর এর মূলকটা হলো ভিগু। তো মূসা কেন ভিগু হলো, এর কারণটা হলো ভিগু বা ভিগুকে, জরায়ুর মুখকে বলা হয় ভিগু। জরায়ুর মুখ এই শব্দটা অশালীন অশ্রাব্য। আর সাধু সাহিত্যে বা সাধুশাস্ত্রে, পৌরাণিক সাহিত্যকে বলা হয় ভিগু। ভিগু যখন পুরুষ জাতি মৈথুনে রত হয়, যে কোনো প্রাণী মৈথুনে রত হয়, তখন শুক্রপাতের মাধ্যমে জীব থেকে জীব কেটে সন্তান আকারে নিয়ে যায়,
সেজন্য এই জরায়ু মুখ বা ভৃগুকে খুরের সঙ্গে তুলনা করা হয় বা উপমা করা হয়। এরপরে আছে জাকারিয়া। জাকারিয়া শব্দটা গ্রিক জাকারিয়া থেকে এসছে। এর অর্থ হলো প্রভুর স্মৃতি বা স্রষ্টার স্মরণ। এটার মূলক হলো শিষ্ণ বা বলাই। এর কারণ হলো প্রভু যেমন সৃষ্টি ক্রিয়ায় রত থাকে সবসময়, শিষ্ণ বা বলাই এও সবসময় সৃষ্টি ক্রিয়ায় রত থাকে। এই জন্যে জাকারিয়া শব্দের মূলক হলো বলাই বা শিষ্ণ। আর বলাই শব্দটার বিশ্লেষণ হলো যা ক্রমে ক্রমে বলে, বলা যোগ আই সমান বলাই। বলা শব্দটা দুটো অর্থ। একটা অর্থ হলো কথা বলা, আর আরেকটা অর্থ হলো যা ক্রমে ক্রমে বড় হয় তাকে বলা হয় বলা। যেমন রুটি বলে বড় করা, গাছটা দ্রুত বলেছে, সেই বলা থেকে হয়েছে বলাই। আর শিষ্ণ যেহেতু যখনই সমর্থিত হয় তখন ক্রমে ক্রমে বলে বড় হয়, এক্সটেন্ড করে। এই জন্য শিষ্ণকে সাধু সাহিত্যে এক্সটেন্ডার বলা হয়। এরপরে হলো লুত। লুত শব্দটা গ্রিক লোট থেকে এসছে, লোট চরিত্র থেকে এসছে। এর অর্থ হলো সূত্রপাত বা গন্ধরস। যেহেতু শিষ্ণ কামদেশে গিয়ে সূত্রপাত করে, অতএব এর মূলক শিষ্ণ হবে, এটা একেবারে নিঃসন্দেহে বলা যায়। এরপরে হলো শীষ। শীষ শব্দটা গ্রিক শেষ বা শীষ থেকেই এসছে, যার অর্থ হলো নবগত অঙ্কুর। এর অর্থ হলো, এর মূলক হলো বলাই বা শিষ্ণ। কারণ অঙ্কুর দেখতে লম্বা আর শিষ্ণও দেখতে লম্বা, এই জন্যে শীষ শব্দের অর্থ, শীষ শব্দের মূলক হবে বলাই বা শিষ্ণ। তারপরে সোয়াইব। সোয়াইব গ্রিক সোয়াইব অথবা জেথ্রো থেকে এসছে। এর অর্থ হলো শ্রেষ্ঠত্ব। আর এর মূলক হলো বৈতরণী। বৈতরণী শব্দের অর্থ হলো জনন নালী। অশালীন অশ্রাব্য শব্দটা হলো যোনি নালী। আর যেহেতু যোনি নালী সবচেয়ে শ্রেষ্ঠত্ব করে মৈথুন সময়ে, এই জন্যে এই সোয়াইব শব্দটির মূলক হলো বৈতরণী। তারপরে সালে। সালে শব্দটা আসছে গ্রিক মেথুসেলা থেকে। এর বাংলা অর্থ হলো পুণ্যাত্মা। আর পুণ্যাত্মার মূলকটা হলো শুক্রধর। শুক্রধরকে পুণ্যাত্মা এই কারণে বলা হয় যে পৃথিবীর ভিতরে যতগুলো বড় বড় পুণ্য বা বড় বড় ভালো কাজ আছে, তার মধ্যে একটি অন্যতম হলো মৈথুন সময়ে নিজের শুক্রকে নিজে নিয়ন্ত্রণ করা। আর শুক্র যারা নিয়ন্ত্রণ করতে পারে, শুক্র যারা ধারণ করতে পারে, তাদেরকে বলা হয় শুক্রধর। এটি আমাদের পৌরাণিক চরিত্রায়ণ সত্তা সারণীর 84টি মূলকের একটি মূলক। সেজন্য সালে শব্দের মূলক হলো শুক্রধর। তারপরে হলো সুলাইমান। সুলাইমানটা গ্রিক মিথোলজির সলোমন থেকে এসছে। আর সলোমন শব্দের অর্থ হলো শান্তিপ্রিয়। আর এর মূলকটা হলো ভগ। ভগ শালীন শব্দ। অশালীন শব্দটা হলো যোনিমুখ বা যৌনাঙ্গের মুখ। এই সুলাইমান শব্দের মূলক বা সুলাইমান চরিত্রের মূলক ভগ হওয়ার কারণটি হলো সলোমন যখন আরবিতে সুলাইমান হয়েছে, তখন ইসলামিক পুরাণে সুলাইমানের একটি আংটি নিয়ে অনেক কাহিনী আছে। আর যেহেতু আংটি দেখতে গোলাকার আর ভগও দেখতে গোলাকার, সেই জন্য ভগকে আংটির সঙ্গে উপমা করা হয়। ইসলামিক পুরাণে বলা হয়েছে যে এই সলোমনি আংটি যার কাছে থাকে সেই মহা শক্তিধর বা রাজ্যের রাজা। আর এই ভগ একটা পূর্ণবয়স্ক নারীর কাছে যখন থাকে, তখন সেই নারী হয় গৃহের কর্ত্রী বা গৃহের সর্বোচ্চ ক্ষমতাধর। যেমন অনেকে হাসতে হাসতে বলে যে এই দারোগা বা ম্যাডাম, দারোগা এসছে, দারোগা ফোন করছে। মানে কেউ কেউ আবার ঘরের স্ত্রীকে হোম মিনিস্টারও বলে। এগুলোতে বোঝা যায় যে এই সুলাইমান শব্দের যে মূলক
সেই সুলাইমানের যে আংটি, সেই আংটিটার সাথে উপমা করে এর মূলকটা হবে ভগ। তারপরে আছে হুদ, 25 নম্বরে হুদ। এই হুদ শব্দটা গ্রিক হোড বা ইবের বা এবের থেকে এসছে, যার অর্থ ফনা। আর এটা হলো এর মূলকটা হলো কানাই বা অশালীন হলো যৌনাঙ্গ বা যৌনিক। কানাই শব্দটা এসছে কানা থেকে, আর কানা বা ফুটা শব্দের অর্থ হলো ছিদ্র। যেমন কানা কলসে জল থাকে না, এই কানা যোগ আই হতে হয়েছে কানাই। এই হলো মোটামুটি 25 জন নবীর এই গ্রিক চরিত্র থেকে আরবি চরিত্রতে আসা। একটি চরিত্র আরবি নয়, সকল চরিত্রগুলোই হলো গ্রিক চরিত্র থেকে পারচেজ করা বা আনা। সেই হিসাবে আমি আরো কিছু চরিত্র যদি বলি, যে ইউসা, হারুন, ফেরাউন, হাওয়া, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কাবিল, হাবিল, হারুত, মারুত, এই সকল চরিত্রগুলোই আরবি গ্রিক মিথোলজি বা ইজিপশিয়ান মিথোলজি বা ইন্ডিয়ান মিথোলজি থেকে পারচেজ করা। এর ভিতরে একটা চরিত্র যেটা হাওয়া, হাওয়া চরিত্রটা গ্রিক মিথোলজিতে ছিল ইভ। ইভ শব্দের অর্থ হলো সন্ধ্যাকাল, ইভিনিং। সেটা যেমন দেখতে, এই সন্ধ্যা লগ্নটা দেখতে লাল, ঠিক আরবিতেও যখন এসছে শব্দটা, তখন ইভটা না নিয়ে হাওয়াটা গ্রহণ করা হয়েছে। হাওয়া দুটো, একটি হাওয়া শব্দের অর্থ হলো রক্তিমাভা, লাল আভা, আর একটি হাওয়া শব্দের অর্থ হলো বাতাস। যেটা পেঁচানো হা দ্বারা সেই হাওয়া অর্থ হলো বাতাস, যেটা লম্বা হা দ্বারা সেই হাওয়া শব্দের অর্থ হলো লালিমা বা রক্তিমা, রক্তিমাভা অর্থাৎ সন্ধ্যালগ্ন। এইভাবে আরো অনেক চরিত্র যেগুলো গ্রিক মিথোলজি থেকেই গ্রহণ করা হয়েছে। ম্যাক্সিমামই আমরা যে মূল আলোচনায় ছিলাম, সেই মূল আলোচনাটা আমাদের ছিল নবী মাটির সৃষ্টি নাকি জ্যোতির সৃষ্টি। এই আলোচনায় আমরা আবার ফিরব। এবার আপনারা বলেন দেখি যে আয়ুব শব্দের মূলক কানাই, আদম শব্দের মূলক শুক্র, আলিয়াসা শব্দের মূলক সৃষ্টিকর্তা, ইউনুস শব্দের মূলক বলাই, ইউসুফ শব্দের মূলক পালনকর্তা, ইদ্রিস শব্দের মূলক জ্ঞান, ইব্রাহিম শব্দের মূলক বলাই, ইয়াকুব শব্দের মূলক ভিগু, ইয়াহিয়া শব্দের মূলক বিদ্যুৎ, ইলিয়াস শব্দের মূলক সৃষ্টিকর্তা, ইসমাইল শব্দের মূলক বলাই, ইসাহাক শব্দের মূলক বলাই, ঈসা শব্দের মূলক সৃষ্টিকর্তা, উজাইর শব্দের মূলক ভিগু, জুলকিফল শব্দের মূলক সন্তান, দাউদ শব্দের মূলক কানাই, নূহ শব্দের মূলক ভগ, মুসা শব্দের মূলক ভৃগু, জাকারিয়া শব্দের মূলক বলাই, লুত শব্দের মূলক বলাই, শীষ শব্দের মূলক বলাই, শোয়েব শব্দের মূলক বৈতরণী, সালে শব্দের মূলক শুক্র, সুলাইমান শব্দের মূলক ভগ, হুদ শব্দের মূলক কানাই। কোন শব্দটার বা কোন চরিত্রের মূলক মাটি বা জল হয়েছে, অথবা নূর বা তুরাব হয়েছে, নূর বা আর্গ হয়েছে, এগুলো সবই মানব দেহের কোনো না কোনো প্রত্যঙ্গের উপরে নরত্ব আরোপ করে সৃষ্টি পৌরাণিক চরিত্র। ম্যাক্সিমামই গ্রিক মিথোলজির ক্যারেক্টার। এগুলোকে আরবিতে এনে কোথাও শব্দের অর্থ, কোথাও উচ্চারণ পরিবর্তন করে আরবি ক্যারেক্টার তৈরি করা হয়েছে। এখন যেহেতু অন্যান্য নবীরাও যা দ্বারা তৈরি, আমাদের নবীও সেই বস্তু দ্বারাই সৃষ্টি। অতএব অন্যান্য নবীরা যেমন আমাদের দেহের কোনো না কোনো প্রত্যঙ্গ, কোনো না কোনো উপাঙ্গ, অতএব আমাদের নবীও আমাদের দেহেরই কোনো না কোনো উপাদান বা প্রত্যঙ্গ হওয়ায় স্বাভাবিক। আমাদের নবীর
যে চরিত্র, সেই চরিত্রটা বিশ্লেষণ করলে দেখা যায়, পৌরাণিক চরিত্রটা বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের শেষ নবী বিবাহের পরে ১ থেকে ১৫ বছর একটি গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন। ১৫ বছর পরে তার কাছে নবুয়ত আসা আরম্ভ হয়। তাহলে দেহতত্ত্বে এই গুহা হলো দেহ, বা মরমীবাদে দেহকে গুহার সঙ্গে উপমা করা হয়েছে। আর ১৫ বছরে নবুয়ত আসা দ্বারা বোঝানো হয়েছে একটি নারী দেহ ১৫ বছর পর্যন্ত সুগঠিত হয়, যে কোনো একটা সময় হঠাৎ করেই রজস্রাব আগমন করে। আমার অন্য একটি আলোচনায় আছে, আপনারা দেখবেন, আলোচনাটি ইউটিউবে আছে। ওই আলোচনায় আমরা বলেছি যে এই নবী নাবা থেকে এসছেন। নাবা শব্দের অর্থ হলো ঐশী সংবাদ, আর ঐশী সংবাদ যিনি বহন করেন তাকেই বলা হয় নবী। ১৫ বছর বয়সে, আমাদের এখানে ১৩ থেকে ১৮, আর আরবে বা অ্যারাবিয়ান পেনিনসুলা যেটা আছে সেটা ১৫ থেকে ২০ হতে পারে। দৈহিক গঠনে এই রজস্রাব আসা যাওয়ার সময়টা আগে পরে, ২-১ বছর আগে পরে হতে পারে। তো ১৫ বছর বয়সে হঠাৎ করে যখন একটি রজস্রাব আগমন করে, সেই রজস্রাব এসে যে সংবাদটা দেয়, সেই সংবাদটা হলো এতদিন তুমি কিশোরী ছিলে, এখন থেকে তোমাকে যুবতীতে রূপান্তর করা হলো। এতদিন তুমি মরুদ্যান মরুভূমি ছিলে, এখন তোমাকে ফুলে ফলে সুশোভিত করা হলো। অতএব এই সংবাদটা পৃথিবীর কোনো সংবাদ না, এটা স্বয়ং ঐশী সংবাদ। এখন রজস্রাব যেহেতু স্বর্গীয় সংবাদ নিয়ে আগমন করে, আর এই রজস্রাব এ দেশের কোনো বস্তু নয়, এটা স্বয়ং স্বর্গ থেকে আসে। পৌরাণিক সাহিত্যে, সারা পৃথিবীতে পৌরাণিক সাহিত্যে স্বর্গ নরক যে সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী যেখানে জরায়ুকে স্বর্গ ধরা হয়, সেখানে জনন নালীকে অবশ্যই মর্ত ধরতে হবে। যেখানে জ্ঞানকে স্বর্গ ধরা হবে, সেখানে মনকে অবশ্যই মর্ত ধরতে হবে বা নরক ধরতে হবে। তাহলে জরায়ু নামক স্বর্গ থেকে ঐশী সংবাদ বহন করে নিয়ে আসে রজস্রাব। এই জন্য রজস্রাবকে ঐশী সাংবাদিক বলা হয়। আর ঐশী সাংবাদিকটাকে আরবিতে নবী বলা হয়, বাংলায় বশির বলা হয়। সাধারণ সংবাদ যারা বহন করে তারা সাংবাদিক, ঐশী সংবাদ যারা বহন করে তারা বশিত। ব দন্ত শয় রস্যিকা ধ, বশিত। অতএব এই ঐশী সাংবাদিক বা নবীটাই হলো রজস্রাব। আর পুরুষ দেহের ঐশী সাংবাদিক হলো দাড়ি, শেষ সাংবাদিক। পুরুষ দেহের, কিশোর দেহের প্রথমে সন্তান জন্মগ্রহণ করার পরে দাঁত আসে, তারপরে গোঁফ দাড়ি আসে, এগুলো নবী। এরপরে হ্যাঁ, এগুলো নবী। আর সর্বশেষে যখন দাড়ি আসে, এটা হলো শেষ নবী। আর না, কন্যা সন্তান জন্মগ্রহণের পরে আগে দাঁত আসে, এটাও স্বর্গীয় নবী, স্বর্গীয় সাংবাদিক। আমার অন্য আলোচনা আপনারা দেখবেন, শুনবেন, সেই আলোচনাগুলো আছে, বেশ কিছু আলোচনা আমার। কন্যা সন্তানের দেহে দাঁত প্রথম নবী আসে ঐশী সংবাদ নিয়ে। এরপরে আসে স্তন, ও একটা ঐশী সাংবাদিক, এদেশের না, এদেশ থেকে কেউই সৃষ্টি করতে পারেনি বা সৃষ্টি করেনি, এদেশ থেকে কেউ পাঠায় নাই, এটা স্বর্গ থেকে এসছে। এরপরে সর্বশেষে আসে রজস্রাব, এই জন্য রজস্রাবকেই বলা হয় সর্বশেষ নবী। নারী দেহের সর্বশেষ ঐশী সাংবাদিক হলো রজস্রাব, আর পুরুষ দেহের সর্বশেষ ঐশী সাংবাদিক হলো দাড়ি। এই জন্যে দাড়িকেও সর্বশেষ ঐশী সাংবাদিক বলা যায় পুরুষদের ক্ষেত্রে প্রেক্ষিতে, আবার রজকেও সর্বশেষ সাংবাদিক বলা যায় নারী দেহের ক্ষেত্রে বা নারী দেহের প্রেক্ষিতে। এখন যারা এই প্রশ্নটা নিয়ে, যারা এই বিষয়টা নিয়ে নবী নূরের তৈরি নাকি নবী
তুরাবের তৈরি বা আরদের তৈরি, অথবা নবী জ্যোতির তৈরি নাকি মাটির তৈরি, নবী জলের তৈরি নাকি মাটির তৈরি, এই নিয়ে যারা এখন পর্যন্ত বিতর্ক করছে, বিতর্ক করে, তারা কেউই নবী চেনে না এবং এই নবীগুলো মানবদেহের কোন প্রত্যঙ্গের উপরে বা কোন বিষয়বস্তুর উপরে নরত্ব আরোপ করে এই নবী চরিত্রটি তৈরি করা হয়েছে তা তারা কোনোদিনই জানে না। এজন্যে এই বিতর্কের কোনো অবসান হবে না যতক্ষণ পর্যন্ত মরমীবাদ বা সাধু সাহিত্য, সাধু শাস্ত্র সম্পর্কে মানুষ জানবে না জানবে না বুঝবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত বিতর্কের কোনো সমাধান নেই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলবেন যে আমি নবীদের, কোরআনে বর্ণিত 25 জন নবীর এই অর্থ এবং মূলকটা বলেছি, গ্রিক মিথোলজির কোন চরিত্র থেকে কনভার্ট করে বা ডাইভার্ট করে পারচেজ করে অ্যারাবিক ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে সেটা উল্লেখ করেছি। 25টি চরিত্রের বা 25টি শব্দেরই পরিভাষারই আমি অর্থ উল্লেখ করেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলবেন যে আসলে কোন নবীটা নূরের তৈরি, অথবা কোন নবীটা আর্থ, আর আরবিতে আর্থ বলে, ইংলিশে আর্থ বলে, এই আর্থের তৈরি সৃষ্টি, অথবা কোন নবীটা জ্যোতির সৃষ্টি আর কোন নবীটা এই মাটির সৃষ্টি। এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, যার মূল হলো শুক্র, আর আমাদের নবী এটা জ্যোতির তৈরি বা রসের তৈরি, যার মূলক হলো রজ। এই দুটোকে বলা যাবে আদম মাটির তৈরি, যার অর্থ হলো শুক্র, আর আমাদের যেই নবীকে নিয়ে বা এত বিতর্ক, সেই নবী বা শেষ নবী, নারী দেহের নবী, যেটা সবার শেষে আগমন করে, সেইটা হলো রসের তৈরি বা জ্যোতির তৈরি। এই রসকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। এই অনেক জায়গায় জ্ঞানকেও, কোরআনে অনেক জায়গায় জ্ঞানকেও নূর বলা হয়েছে, আবার অনেক জায়গায় রসকেও নূর বলা হয়েছে, অনেক জায়গায় আলোকেও নূর বলা হয়েছে। এখানে রস বা জলকে নূর বলা হয়েছে এবং এর উপরে নরোত্তারক, এর উপরে দেবতায়ন করে, অর্থাৎ এই রজস্রাবের উপরে দেবতায়ন করে বা মানবায়ন করে নতুন পৌরাণিক চরিত্র সৃষ্টি করা হয়েছে, সেই চরিত্রটাই হলো নবী। অতএব দুটো নবী আমরা পেলাম, যা রসের সৃষ্টি বা জ্যোতির সৃষ্টি, আর বাকিগুলো যেমন এই 25 জন নবীর মধ্যে একটা মূলক হলো আদম আলাইহিস সালামের মূলক সত্তাটা হলো শুক্র, আর নবী শব্দটার মূলক সত্তাটা হলো রজ। এই জন্য এই দুটোই হলো নূরের সৃষ্টি। জল এবং শুক্র, এই রজ এবং শুক্র, এই দুটোকেই আরবিতে নূর বলা হবে, নূর বলা হয়। আর বাকিগুলো অঙ্গ প্রত্যঙ্গ। একটা আছে, সেটা হলো ইয়া শব্দের মানে মূলক সত্তাটা হলো বিদ্যুৎ, আর বাকিগুলো কোনো না কোনো প্রত্যঙ্গ। এই প্রত্যঙ্গগুলো একটিও মাটির বা নূরের, এগুলো বলার কোনো অবকাশ নেই। এই দুটো সত্তাকে শুধু জ্যোতির তৈরি বলা যায়। এখন আপনারা বলবেন যে কয়জন, 1,24,000 নবী, এর মধ্যে 25 জন আছে পবিত্র কোরআন শরীফে, এর ভিতরে কোন নবী নূরের তৈরি আর কোন নবী অন্য অন্য প্রত্যঙ্গের তৈরি?
আপনারা বলেন, কথা বলেন, আপনারা কথা বলেন, নিজেরাই যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। মাওলানারা যে এই স্টেজে, মঞ্চে, মসজিদে, মাদ্রাসায় বক্তব্য রাখে, তারা এগুলোকে এত বিশ্লেষণ করে না। বিশ্লেষণ না করা পর্যন্ত এর সঠিক তথ্যটা কেউই বের করতে পারবে না। আপনাদের, আমি মনে করি যে আজকে আমি যে আলোচনাটা করেছি সেই আলোচনা দ্বারা আপনাদের অন্তত নবী নূরের তৈরি নাকি, এবার আমি মনে করি যে এই সমস্ত বিতর্ক যেখানে হয় বা যারা করে তাদের কাছ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। আর দয়া করে তাদেরকে তোমরা যদি সুযোগ পাও বলবে যে ভাই প্রশ্নটা আপনাদের হচ্ছে না, কারণ আরবি এবং বাংলা মিলিয়ে বলা ঠিক না। হয় আরবিতে বললে আরবিতেই প্রশ্নটা করেন, অথবা বাংলায় বললে বাংলায় প্রশ্নটা করেন। বাংলায় বললে নবী জলের তৈরি নাকি মাটির তৈরি, আর আরবিতে বললে নবী নূরের তৈরি নাকি আরদের তৈরি, অথবা নবী নূরের তৈরি নাকি তুরাবের তৈরি, তুরাব মানে মাটি। এই প্রশ্নটা আপনারা দয়া করে আগে সঠিক করেন। বাংলা এবং আরবি মিলিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আর যারা এখন পর্যন্ত নবীর চরিত্র, নবী চরিত্রটি তৈরি করা বা নবী চরিত্রটি নির্মাণের এই বিষয় আশয় জানে না, তারা এগুলোকে ইতিহাস মনে করে, তারা এগুলোকে বাস্তব মনে করে, তারা এই নবীকে রক্ত মাংসে গড়া নবী মনে করে, এবং নবীকে রক্ত মাংসে গড়া সত্তা মনে করেই এরা এই বিতর্কটা করে যে আমাদের শেষ নবী এই, আমাদের শেষ নবী ওই। আমি আমাদের দেশের সাম্প্রদায়িক মুসলমানদের কথা বলছি, এরা নবী যে কি জিনিস, নবী দিয়ে কত গান, কত কাহিনী যে নির্মাণ করেছে এর কোনো ইয়াত্তা নেই। একটা মানুষও এই নবীর সঠিক নির্মাণ কৌশল, ব্যবহারিক পদ্ধতি, প্রায়োগিক পদ্ধতি এইগুলো একটাও জানে না। আর এই ইসলামিক মিথোলজিটা বর্তমানে আরবি থেকে ফার্সি, তারপরে উর্দু, হিন্দি হয়ে বাংলায় এসে এমন এমন অবস্থা ধারণ করেছে যে এখান থেকে তাদের সহজেই বের হওয়ার কোনো পথ নেই। এগুলো রূপকথা, এগুলো মিথোলজি। এই যেই বইয়ের ভিতরে এগুলোকে বর্ণনা করা হয়েছে সেই বইটা হলো কাসাসুল আম্বিয়া। এই কাসাসুল আম্বিয়া অর্থাৎ নবীদের কল্পকাহিনী, নবীর বহুবচন আম্বিয়া। কাসাস শব্দের অর্থ হলো রূপকথা, উপাখ্যান, নবীদের উপাখ্যান। হিন্দু মতবাদেও কিন্তু এই তাদের দেব দেবতাদের উপাখ্যান নামে এগুলোকে পড়ানো হয়। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা, আমাদের দেশের এই সাম্প্রদায়িক মুসলমানেরা, এরা কাসাসুল আম্বিয়াকে এখন তাওয়ারিখুল আম্বিয়া মনে করে। আর নবীদের উপাখ্যান বা রূপকথার পরে আরেকটি বই বাজারে আছে, এখন আপনারা দেখতে পারেন, কিনে পড়তে পারেন। সেই বইটার নাম হলো হেকায়াতে সাহাবা। হেকায়াত শব্দের অর্থ হলো রূপকথা, উপাখ্যান, গল্প কাহিনী। তো হেকাত মানেও গল্প কাহিনী, কাসাস মানেও গল্প কাহিনী। তো যে আরাবিয়ান গবেষক, পণ্ডিত, লেখক যারা এই বইগুলো নির্মাণ করেছেন, যারা এই বইগুলোকে মানে সৃষ্টি করেছেন, সংকলন করেছেন, তারা কেন এই বইগুলোর নাম যেমন তাওয়ারিখুল আম্বিয়া বলল না? এই বইটার নাম তো কাসাসুল আম্বিয়া বলার দরকার নেই। এই বইটার নাম, এটা যদি ইতিহাস হয়, রক্ত মাংসে গড়া মানুষ হয়, তাহলে তো একে তাওয়ারিখুল আম্বিয়া বললেই হতো। আবার যেটা হেকায়াতে সাহাবা, ওইটা তাওয়ারিখুস সাহাবা বললেই হয়তো ওই বইটা। এখন যে নির্মাণ করেছে
সে বলে যে এইটা রূপকথা গল্প কাহিনী, আর আমাদের দেশে এই মুসলমানেরা মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ইসলাম তাদের কাছে একরকম, আমাদের কাছে একরকম। বাংলাদেশি ইসলাম একরকম, মালয়েশিয়ান ইসলাম একরকম, সৌদি আরবের ইসলাম একরকম, মিশরের ইসলাম একরকম। সকল আনুষ্ঠানিকতার মধ্যেই এই বিভেদ, বৈষম্য, মতভেদ এগুলো রয়েছে। যেমন সালাদটাকে করা হয়েছে নামাজ, এইটা কেমন হবে, কিভাবে করতে হবে, কয়জন নিয়ে করতে হবে, পা কোথায়, হাত কোথায়, এগুলো তো মতভেদের কোনো শেষ নাই। তারপরে সিয়ামটা কেমন, মতভেদের কোনো শেষ নাই। এরপরে জবহ বা কুরবানিটা কেমন হবে, মতভেদের কোনো শেষ নাই। কুরবানির গোস্ত 7 ভাগ না 3 ভাগ না 8 ভাগ, মতভেদের কোনো শেষ নাই। ইসলাম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান এই মতবাদগুলো যেমন একটা রাবারের ফিতা, যে যেভাবে টেনে লম্বা করতে পারে, বড় করতে পারে, সেই তেমন বাবা পায়। যাই হোক, কথা আর লম্বা করার দরকার নাই। এখন আমি আপনাদেরকে বলবো যে এই 1,24,000 নবীর জিস্ট হলো কোরআন শরীফে মাত্র 25 জন নবী। এর মধ্যে 2 জন নবী নূরের, আর বাকি নবী হলো অন্য অন্য বিষয়ে। দুটো নূরের নবী হলো, একটা হজরত আদম আলাইহিস সালাম, সেই নূরটা ছিল শুক্র, আর আরেকটা হলো মানে আমাদের শেষ নবী, নট মোহাম্মদ, শেষ নবী, এই নবীটা ছিলেন রজ, আর রজটাও হলো নূর। এই দুটো নবী নূরের, আর বাকি নবীগুলো অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নির্মিত। দুটো নবী নূর দ্বারা নির্মিত, বাকি নবীগুলো বাকি নবীগুলো বিভিন্ন প্রত্যঙ্গ দ্বারা নির্মিত। এই হলো শেষ কথা। এরপরে আর কোনো এই বিষয়ে আর কোনো বক্তব্য বা আলোচনা করা লাগবে বলে আমার মনে হয় না। আপনারা প্রত্যেকে বুঝছেন না বিষয়টা? বাকি আছে কারো? যদি একটা বিষয় জানতে বাকি থাকে বলেন। আচ্ছা, ঠিক আছে, এই আলোচনা আমি এখানেই শেষ করলাম।